ঈদের দিন ফজরের সালাত আদায়ের পর হাজিরা মুজদালিফা ত্যাগ করে মিনার দিকে রওনা হন। পুরো পথ জুড়ে তারা তালবিয়া পাঠ করতে থাকেন। 10 জিলহজকে বলা হয় ইয়ামুন নাহর বা কুরবানির দিন। হজ পালনকারীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিন হাজিরা জামারাতে পাথর নিক্ষেপ করেন এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি আদায় করেন। এরপর তারা জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এটি হজের একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ইবাদত, যেখানে হাজিরা মিনায় অবস্থিত 3টি নির্দিষ্ট স্তম্ভের দিকে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করেন। এই আমলকে বলা হয় রমি। রমির এই ইবাদত মূলত হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সেই মহান ঘটনার স্মরণে পালন করা হয়, যখন আল্লাহ তাআলা তাকে তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহর এই আদেশ পালন করতে যাওয়ার পথে শয়তান বারবার হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তাকে নির্দেশ দেন শয়তানের দিকে 7টি পাথর নিক্ষেপ করতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাই করেন এবং শয়তান সেখান থেকে সরে যায়। মিনার 3টি জামারাত সেই 3টি স্থানের প্রতীক, যেখানে শয়তান হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর আদেশ মানতে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল। তবে মনে রাখতে হবে, এই স্তম্ভগুলোর ভেতরে শয়তান অবস্থান করে এমন ধারণা ভুল। জামারাতে পৌঁছেই হাজিরা প্রথমে বড় জামারাত অর্থাৎ জামারাতুল আকাবার দিকে যান। সেখানে 7টি কঙ্কর একে একে নিক্ষেপ করেন। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় বলা হয় আল্লাহু আকবার। এ সময় ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আবেগের বশে জুতা বা অন্যান্য জিনিস নিক্ষেপ করেন, কিন্তু এর কোনো উপকার নেই, কারণ স্তম্ভের পেছনে শয়তান দাঁড়িয়ে নেই। এতে কেবল নিজের জিনিসপত্রই নষ্ট হয়। রমি সম্পূর্ণ হওয়ার পর হাজিরা কোরবানি আদায় করেন। এরপর পুরুষরা মাথা মুন্ডন করেন অথবা চুল ছোট করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করেছিলেন, তাই এটি অধিক উত্তম। নারীরা আঙ্গুলের ডগা পরিমাণ চুল কাটবেন। এর মাধ্যমে হাজিরা ধীরে ধীরে ইহরামের অবস্থান থেকে বের হয়ে আসেন। এখন তারা সাধারণ পোশাক পরতে পারবেন এবং ইহরামের অধিকাংশ নিষেধাজ্ঞা উঠে যাবে। তবে দাম্পত্য সম্পর্ক তখনও বৈধ হবে না। এ সময় সুগন্ধি ব্যবহার করা সুন্নাত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর থেকে তখন মিশকের সুঘ্রাণ পাওয়া যেত। এরপর হাজিরা পুনরায় মক্কায় ফিরে যান তাওয়াফুল ইফাদা বা সাই আদায় করার জন্য। তাওয়াফুল ইফাদা বা সাই হজের আবশ্যিক অংশ। এগুলো রমি, কোরবানি এবং মাথা মুন্ডনের পর সম্পূর্ণ করতে হয়। 10 থেকে 12 জিলহজের মধ্যেই এ তাওয়াফ বা সাই আদায় করা যায়। এগুলো সম্পূর্ণ হলে হাজিরা পুরোপুরি ইহরাম থেকে মুক্ত হয়ে যান এবং স্বাভাবিক জীবনের সব বৈধ কাজ, এমনকি দাম্পত্য সম্পর্কেও বৈধ হয়ে যায়। এবং 11 ও 12 জিলহজকে আয়ামুত তাশরিকও বলা হয়। তাশরিক অর্থ সূর্যের আলোতে রেখে শুকানো। প্রাচীনকালে আরবের মানুষ এই দিনগুলোতে কুরবানির গোশত রেখে শুকিয়ে সংরক্ষণ করত, তাই দিনগুলোকে মাংস শুকানোর দিন বা আয়ামুত তাশরিক বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাশরিকের দিনগুলো হলো খাওয়া, পান করা বা আল্লাহকে স্মরণ করার দিন। সহিহ মুসলিম। এ 2 দিন হাজিদের মিনার অবস্থান করতে হয় এবং প্রতিদিন 3টি জামারাতে পাথর নিক্ষেপ করতে হয়। 11 জিলহজের বিকেলে হাজিরা 21টি কঙ্কর নিয়ে রওনা হন। প্রথমে ছোট জামারত, এরপর মধ্যম জামারত এবং সর্বশেষ বড় জামারত। প্রতিটিতে 7টি করে কঙ্কর নিক্ষেপ করা হয়। প্রতিটি নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলা হয়। প্রথম ও দ্বিতীয় জামারতের পর কিবলামুখী হয়ে দোয়া করা সুন্নত। একই পদ্ধতি 12 জিলহজে পুনরাবৃত্তি করা হয়। তাওয়াফুল বিদা, বিদায়ী তাওয়াফ। হজের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মক্কা ত্যাগের আগে হাজিদের শেষ যে ইবাদতটি করতে হয় সেটি হলো তাওয়াফুল বিদা বা বিদায়ী তাওয়াফ। এটি ওয়াজিব বা হারামের সীমানা ত্যাগ করার পূর্বে অবশ্যই আদায় করা হয়। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মানুষকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা মক্কা ত্যাগের আগে সর্বশেষ কাজ হিসেবে তাওয়াফুল বিদা সম্পূর্ণ করে। তবে ঋতুমতী নারীদের এ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই তাওয়াফে হাজিরা 7 বার কাবাঘর প্রদক্ষিণ করেন, 2 রাকাত সালাত আদায় করেন এবং জমজমের পানি পান করেন। এরপর আর কোনো সাই বা চুল কাটার প্রয়োজন হয় না।